নমস্কার বন্ধুরা, ত্রয়ীস রেনবোর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন বন্ধুরা? অনেক দিন পর চলে এলাম আপনাদের সাথে গল্প করতে। তো দেখছেন কি রোদ আর প্রচণ্ড গরম বন্ধুরা। এখন ঘড়িতে 8:45 বাজে। তিতলি রেডি হলো, কারণ ও একাই ড্রেস পরে রেডি হয়, বাট ওকে যে টিফিন বানিয়ে দেওয়া, তারপরে সকালেও ভাত খেয়ে যায়, সেটা বানিয়ে ওকে একটু খাইয়ে দিতে হয়, নাহলে দেরি হয়ে যায়। এগুলো করতে করতে 8:45 বেজে গেল। তো এখন ও চলছে, তো কিছু দূর গিয়েই ও টোটো আছে ফিক্সড করা, সেই টোটোতে উঠে পড়বে। তো আমি ওকে টাটা করে তারপরে ঘরে আসলাম, এসে কিছু কাজকর্ম করব। আর মৌলিও উঠে পড়েছে, ও ফ্রেশ হয়ে ও যাবে এক ফ্রেন্ডের বাড়ি কালী পুজোর প্রসাদ খেতে। আজ ফলহারিণী অমাবস্যা, তো সেই কারণে পুজো দিতে কালীবাড়ি যাচ্ছি। তো অমাবস্যা যদিও কালকে লেগেছে সন্ধেবেলা, তো অতক্ষণ তো উপোস থাকা সম্ভব না সারাদিন, তাই আজকেই আমি করছি এবং আমি উপোস থেকেছি সকাল থেকে। তো এই জন্য কালীবাড়িতে গিয়ে পুজোটা দেব। তো মৌলি আগেই ওর এক ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিল, তো ওখান থেকে এসে বাজারে অপেক্ষা করছে। তো আমি বাজারে যাই, কারণ ফল আরও কিছু টুকটাক জিনিস কিনতে হবে, ওগুলো কিনে তারপরে কালীবাড়িতে যাব। প্রচণ্ড রোদ বন্ধুরা, টোটো পাচ্ছি না একটাও, তাই হেঁটেই চলছি। তো কী করবো, আর উপায়ও নেই, রোদেই হাঁটতে হচ্ছে। আর ছাতা, ওই যে আমার একদম মনে থাকে না বেরোনোর সময় ছাতা নিতে, তাই ছাতা ছাড়াই চলছি। তো আমি যথারীতি স্কুল ক্যাম্পাস দিয়ে বাজারের কাছাকাছি পৌঁছে গেছি। তো যতই রোদ থাকুক আর গরম থাকুক, চারপাশে গাছপালা থাকাতে এই রাস্তা দিয়ে যেতে বেশ ভালোই লাগে। তো বাজারে যাই, গিয়ে দেখি মৌলি কোথায় দাঁড়িয়ে আছে, তারপরে ফল টল কিনবো। তো বাজারে গিয়ে দেখি ও একদম স্কুল গেটের সামনেই দাঁড়িয়েছিল। তো আস্তে ধীরে ফল কিনলাম, কারণ এই ফলহারিণী অমাবস্যাতে তো ফল দিতেই হবে। তো 5 রকম ফল দিলাম, আর আরেকটা ফল যেটা দিয়ে আমি মনস্কামনা পূর্ণ করার জন্য দেব, তো সেই কারণে আরেকটা আলাদা ফল কিনলাম। আর সেটা এবার বন্ধুরা আম কিনলাম। তো সবাই হয়তো ভাবতে পারেন আম কেন কিনেছি, আম খেতে হয়, সবারই প্রিয় ফল, আমের সিজন। অ্যাকচুয়ালি এই ফলহারিণী অমাবস্যাতে যে ফলটা আপনি খুব ভালোবাসেন, আপনি সেই ফলটাই ত্যাগ করে যদি মনস্কামনা করেন, তবে শুনেছি কাজ নাকি তাড়াতাড়ি হয়। তাই ভাবলাম আম তো আমার প্রিয় ফল, দেখি ফলটা যদি 1 বছরের জন্য ত্যাগ করে আমার মনস্কামনা পূরণ হয়, ক্ষতি কী, তাই না বলুন? তো যাই হোক, ফল তো নিলাম। এবার মিষ্টির দোকানে এসে মায়ের জন্য সন্দেশভোগ নিলাম। তো ফল নিয়ে সন্দেশ নিয়ে তো টোটো আগেই পেয়ে গিয়েছিলাম তো বাজার থেকে। তো সেই ভাইকে একটু দাঁড়াতে বললাম, কারণ রেলগেট পড়ে গিয়েছিল, তো টোটো যেতে পারবে না। তো ভাই দাঁড়িয়ে আছে, তো ভাবলাম এখান থেকেই তাহলে মিষ্টি নিয়ে নিই। তো সেই কারণে এখানে দাঁড়িয়ে সন্দেশ যেটা মায়ের জন্য সেটা নিলাম। আর মৌলি তো একটু ক্লান্ত হয়ে গেছে, কারণ ও তো আগে গিয়েছিল ওর ফ্রেন্ডের বাড়ি, তারপরে হেঁটে এসেছে আবার বাজারে। তো স্বাভাবিক, রোদটাও প্রচণ্ড। তো যাই হোক, আমি ঝটপট করে এখান থেকে বেরিয়ে পড়লাম। তো টোটো যে ভাই চালায় সে দাঁড়িয়ে আছে, তো আমি উঠে পড়লাম, মৌলিও উঠে পড়লো। আস্তে ধীরে আমরা কালীবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাচ্ছি বন্ধুরা, কিন্তু সত্যি গরমে আর পেরে উঠছি না। তো যথারীতি কালীবাড়ির সামনে তো পৌঁছে গেলাম। তো পৌঁছে কালীবাড়ির সামনে আসলেই মনটা না সত্যি খুব ভালো হয়ে ওঠে, কারণ অনেকেই আপনারা যারা আগের আমার ব্লগ দেখেছেন, তারা এই কালীবাড়ি অনেকবার দেখেছেন। তো হয়তো ভাবতে পারেন বারবার আমি আপনাদের এই কালীবাড়ি কেন দেখাই। অ্যাকচুয়ালি কালীবাড়িতে আসতে আমারও যেমন খুব ভালো লাগে, আর মনে হয় যে নতুন নতুন বন্ধুরা তো আস্তে আস্তে আমার পরিবারে যুক্ত হচ্ছে, তো তারাও কালীবাড়ি দেখুক। আর অনেকে বানাহাটে জন্ম বড় হয়ে ওঠা, তারাও বানাহাটের বাইরে রয়েছে, যারা আস্তে আস্তে আমার এই পরিবারে যুক্ত হয়েছে, তারাও আরেকবার কালীবাড়ি দেখুক। তারাও হয়তো এই কালীবাড়ি দেখে তাদের অনেক মনের যে ইচ্ছে মনস্কামনা, সেগুলো দূর থেকেই পূরণ করতে পারবে এই মাকে দেখে। তো তাই আমি তাদেরকে দেখানোর জন্যই বারবার কালীবাড়িতে চেষ্টা করি কালীবাড়ির সমস্ত যে পরিবেশ, কালীবাড়ি যে চারপাশ, সেটা তাদের দেখানোর এবং আমার ভালো লাগাটাকেও তাদের সামনে তুলে ধরার। নারায়ণ নারায়ণ মঙ্গলবায় ওম নমো শিবায় কৃষ্ণ কালিকায় হয়ে নাও আমরা দুরকম সর্ব মঙ্গলে শিবেশ্বর নারায়ণ নমস্তে।
নমঃ রামকৃষ্ণ দেবায় নমঃ দানস্থানীয় জল রামকৃষ্ণ দেবায় নমঃ গন্ধপুষ্পে কলমিষ্টনদর ফলং রামকৃষ্ণ দেবায় নমঃ গণেশ্বর সকলেশ্বর অপরেশ্বর গণেশ্বর সৎ রামকৃষ্ণ দেবায় নমঃ। আর তো খুব নিষ্ঠার সাথে খুব সুন্দর করে আমি তো পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। তো বানাহাটের অনেকে এসেছেন, বানাহাটের বাইরেরও অনেকে এসেছেন যারা পুজো দিচ্ছেন, অনেকে আবার পুজো দিয়ে চলে গেছেন। তো অনেকের সাথে দেখা হচ্ছে, চেনা পরিচিত অনেকেই আর কি আসছেন এখানে। তো বেশ ভালো লাগছে সব মিলিয়ে। অ্যাকচুয়ালি কালীবাড়িতে পুজো দেওয়া হয়ে যাওয়ার পরেও মনে হয় কিছুক্ষণ থাকি, কিছুক্ষণ বসি। এখান থেকে যেতে একদম মন চায় না, জানেন বন্ধুরা। কিন্তু ওই যে পিছুটান, কিছু কাজ রয়েছে, রান্না করতে হবে, তিতলির এক্সাম চলছে, ও স্কুল থেকে আসবে, তো সব মিলিয়ে বাড়ি তো যেতেই হবে। তো চারপাশটা একবার ঘুরে দেখলাম। তো মন তো চাচ্ছে না যে এখান থেকে বেরিয়ে বাড়ি যাই, কিন্তু যেতে তো হবে, ওই যে বললাম কিছু কাজ রয়েছে। তো রোদ যতই থাকুক, গরম যতই থাকুক, চারপাশে পরিবেশটা কিন্তু খুব সুন্দর, খুব শান্ত, মনটা যেন ছুঁয়ে যায়, জানেন বন্ধুরা। তো যাই হোক, আমি আর মৌলি বেরিয়ে পড়লাম। তো যে টোটো করে আমি এসেছিলাম, ওই টোটো ভাই আবার হয়তো ভাড়া এখানে কোথাও করেছে, ভাড়া আর কি পেয়েছে, তো সেটা কমপ্লিট করে আমাদের জন্য অপেক্ষা করছিল। তো আমি এই টোটো ভাইয়ের টোটোতেই বাড়ি পৌঁছে গেলাম। তো বাজারে কিছু কেনাকাটি ছিল, কিন্তু এত ক্লান্ত হয়ে গিয়েছি আর বাজারে দাঁড়ালাম না, সোজা বাড়ি পৌঁছে গেলাম। কারণ বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপরে একটু রান্না করব, তারপরে তো আবার পড়াতে যাওয়া আছে। তো সেই কারণে আমি ধীরে সুস্থে বাড়ির পথেই চললাম। তো বাড়ি যাচ্ছি, তো ভালো লাগছে, চারপাশে বেশ হাওয়া দিচ্ছে। আর ওয়েদারটা যতই রোদ থাক, গরম থাক, কেমন যেন একটু মানে আরামদায়ক আর কি। তো যাই হোক, নিজে খুবই ক্লান্ত, তবুও মনটা খুব শান্ত, খুব ভালো হয়ে গিয়েছিল বলে ওই ক্লান্তিটা আর অনুভব হচ্ছিল না আর কি। তো বাড়ি এসে কি রান্না করব, দেরিও হয়ে গিয়েছিল, তাই আলুর দম করলাম আর পোলাও। প্রথমে ভেবেছিলাম খিচুড়ি করব, কিন্তু ওই যে তিতলি আবার বাড়ির খিচুড়ি একদম খেতে চায় না। ওকে পুজোর খিচুড়ি বা অন্য কেউ যদি খিচুড়ি করে দেয় ও খুব ভালো খায়, কিন্তু বাড়িতে খিচুড়ি রান্না করলে ও একদম খেতে চায় না। তাই ওই একটু আলুর দম করলাম আর সাথে পোলাওর মতো করলাম। তো বেশ সব মানে এই দুটো আইটেম আমার দুই মেয়ে খুব ভালো খায়, তো তাড়াতাড়িও হয়ে যাবে বলে এই আইটেমগুলো রান্না করলাম। তো রান্না মোটামুটি শেষ হয়ে গেছে, এখন ওদের খেতে দিয়ে আমিও নিজে খেয়ে নেব। তো বন্ধুরা, আমার ব্লগ এখানেই শেষ হলো। যদি ব্লগ ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, মায়ের আশীর্বাদে সবার যেন সব মনস্কামনা পূরণ হয়। টাটা।